নিজেরাও কষ্ট পাইতেছেন। দাঁড়াই থাকলে তো এখানে দাঁড়াই থাকলে এখানে আরো 2 ঘন্টা দাঁড়াই থাকে, সলভ হবে না? কথা বললে সলভ হবে। করার জন্য এরপরে আমার আর বলার দরকার নাই। আমি বলছি আপনাদের নেতারা আমার সাথে থাকবে, আমি কথা বলবো, আপনারা আর এখানে কষ্ট করবেন ভাই। যদি এরপরে আমি এখানে কোনো সলিউশন দিতে পারবো আমাদের বিষয়টা না, তো আপনি আমি এখানে বাইরে আমি এখানে বাইরে। সরকারের কাজ দেশের মানুষের কল্যাণের কাজ করা। এই প্রজেক্টটা গত 7 বছরের পর্যন্ত এই প্রজেক্টটা ছিল। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট ছিল, বিভিন্ন ধরনের কর্মের সাথে অনেক লোকজন জড়িত ছিল। নর্মালি প্রজেক্টের নিয়ম হলো যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই বলা হয় এই ফর প্রজেক্ট শেষ, আপনার জবও শেষ। বাট প্রজেক্টও শেষ হয়ে গেছে, অটোমেটিক তাদের জবও শেষ হয়ে গেছে। আর আপনি যেটা বললেন আমি এদেরকে এখানে ডেকে নিয়েছি, হ্যাঁ এটা তো এই বোর্ডের তো আগামী দিনেও আরো প্রকল্প সামনে আসবে। আমার তাদের সাথে কথা বলা, তারা এখানে রোদ্রে দাঁড়িয়ে আছে, ভাই পেটের দাম তো সবাই আছে, সে দাঁড়িয়ে আছে। আমি তো এই সেক্টরের লোক, যেহেতু এই সেক্টরের মন্ত্রী, সুতরাং আমি তাদের কথাটা শুনতে চাই। আমরা চেষ্টা করব ফিউচারে যদি কোনোদিন এই ধরনের কোনো প্রজেক্ট যদি আসে তাদের অভিজ্ঞতাটা যেন কাজে লাগাইতে পারি, ওইভাবে আমরা চিন্তা ভাবনা করবো। জন না, আমরা 465 জন কিন্তু পরিবার, এবং এছাড়া আমাদের 930 জন এলএফের আরো পরিবার। আমরা বিশাল একটা জনগোষ্ঠী। আমাদের আগামী 30 তারিখ থেকে চাকরি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় রাত পার করতেছি। আমাদের এই প্রাণী সম্পদ রেণু প্রকল্পের অর্থায়নে এই যে একটা ডেইরি বোর্ড তৈরি করা হয়েছে, এই ডেইরি বোর্ডের আন্ডারে প্রত্যেকটা জেলা থেকে পিজি গ্রুপ আমরা নিজেরা তৈরি করছি। এই পিজি গ্রুপগুলা কিন্তু এই পিজি গ্রুপগুলাকে তারা মানে নিচ্ছে, কিন্তু পিজি গ্রুপ দেখভাল করার জন্য কোনো জনগোষ্ঠী তাদেরকে ধরা নাই, তারা লোকবল এখানে ধরে নাই। তো আমরা এখানে সরকারের তো উদ্দেশ্য, মানে বর্তমান সরকারের ম্যান্ডেট ছিল যে চাকরি নিশ্চয়তা দেওয়া। সেখানে আমরা এতজন লোক একসাথে বেকার হয়ে যাচ্ছি, দেশের জিডিপিতে কিন্তু এটা বড় একটা প্রভাব ফেলবে। আর আমরা 6 বছর ধরে এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। করোনাকালীন সময়ে আমরা কাজ করে যাচ্ছি, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, কৃমিনাশক থেকে শুরু করে ভ্যাকসিন। এখন অনেক দেশে দেখেন কুরবানির পশুর কিন্তু এখন অভাব নাই। আমরা কিন্তু এগুলোর পিছনে অনেক কাজ করছি, এগুলো আমাদের অবদান আছে। কিন্তু হঠাৎ করে যদি এখন এই 465 জন অফিসার, 930 জন এলএফএ আরও জনগোষ্ঠী যদি হঠাৎ করে এই দেশ থেকে চাকরি ছেড়ে আমাদের যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরে বড় একটা ধাক্কা লাগবে, এবং এটা কিন্তু অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। তো সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, দেশের কথা, উপজেলা প্রাণী সম্পদ অফিস, খামারিদের কথা, সবার কথা বিবেচনা করে হলেও আমাদের সবাইকে যাতে রাজস্বকরণের ভিতরে নিয়ে আসা হয়, অথবা এই ডেইরি বোর্ডের আন্ডারে নিয়ে এসে আমাদের লোকবল হিসেবে যাতে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা হয়, অথবা যে কোনো একটা উপায় হলেও প্রাণী সম্পদ অধিদপ্তরে যাতে আমরা থেকে আমরা খামারিদের এই দেশের স্বার্থে কাজ করতে পারি। আমরা সরকারের কাছে এটুকুই আমাদের আহ্বান। আমরা যে পিজিগুলো গঠন করেছি, যে খামারিগুলো আমাদের উপর আস্থা রাখছে, তাদেরও অনেক কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়নি। আমরা যেভাবে নিরলসভাবে, আমরা জানি আমরা প্রজেক্টের লোক, তবুও কিন্তু আমরা অনেক কাজ করেছি এই এলডিডিবি প্রজেক্ট থেকে। বর্তমানে আমরা থাকবো না, এটা আমাদের সবার জন্যই অনেক। আবার দেখা গেল দেশের যে উন্নয়ন, আমি বলবো দেশের যে উন্নয়ন হবে, এই যে এতগুলো প্রায় 1000-এর উপরে, প্রায় 1900 আমরা যে বেকার হয়ে যাচ্ছি, এটা কি জিডিপিতে কোনো পার্থক্য করবে না? আমাদের কি মানে এই যে আমাদের এতগুলো জনশক্তিকে আপনারা বাইরে ঠেলে দিচ্ছেন,